উপসাগরীয় অঞ্চলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক সফরে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আঞ্চলিক নেতাদের সাথে আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালী সচল করাই এই সফরের মূল লক্ষ্য। শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্পের এ সংক্রান্ত ফোনালাপের কথা উল্লেখ করে স্টারমার জানান, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের সামরিক সক্ষমতা এবং লজিস্টিক পরিকল্পনা চলছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে আমরা ৩০টিরও বেশি দেশের একটি জোট গঠন করছি। এই আন্তর্জাতিক জোট সামরিক এবং কূটনৈতিক উভয়ভাবেই একটি ব্যবহারিক পরিকল্পনা নিয়ে কাজ করবে। পাশাপাশি নেটোর প্রতি আমাদের সমর্থন স্পষ্ট। এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট। তবে আমি মনে করি এখন সময় এসেছে ইউরোপিয়ান দেশগুলোর প্রতিরক্ষা খাতে আরও বেশি দায়িত্ব পালন করার, এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। মধ্যপ্রাচ্যে সফরের ধারাবাহিকতায় গত বুধবার ও বৃহস্পতিবার প্রধানমন্ত্রী স্টারমার উচ্চ পর্যায়ের বৈঠক করেন ইউনাইটেড আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে। ডাউনিং স্ট্রিটের তথ্য অনুযায়ী এই আলোচনায় জ্বালানি বাণিজ্যের জন্য অপরিহার্য এই নৌপথটি দ্রুত সচল করার বিষয়ে তারা একমত হয়েছেন। বৃহস্পতিবার বাহরাইনে নিযুক্ত ব্রিটিশ সেনাদের সাথে আলাপকালে স্টারমার বর্তমান যুদ্ধবিরতিকে নাজুক বলে অভিহিত করেন। এর আগে মঙ্গলবার ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এবং স্টেট সেক্রেটারি মার্কো রুবিও এক ফোনালাপে ৪০ দেশের জোটবদ্ধ বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা ও পরিকল্পিত সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা করেন। আমার মনে হয় এখানকার সবার মধ্যে মূলত একটি ধাক্কা বা বিস্ময় কাজ করছে। তবে এখন যুদ্ধবিরতি হওয়ায় এক ধরনের স্বস্তিও রয়েছে। আমি আমাদের সেনাদের সাথে গত ৬ থেকে ৭ সপ্তাহ সম্মিলিত আত্মরক্ষা এবং আমাদের সামরিক সক্ষমতা নিয়ে কাজ করছি। আমাদের অনেক পাইলট সংঘাত শুরু হওয়ার মাত্র ২ ঘন্টা পর থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নেটোর সঙ্গে আমেরিকার সংশ্লিষ্টতা এবং ইরানের উপর হামলা নিয়ে ট্রাম্পের সাথে স্টারমারের মতপার্থক্য থাকলেও বর্তমানে দুই নেতাই একটি ব্যবহারিক পরিকল্পনা বাস্তবায়নে একমত হয়েছেন। বৈশ্বিক তেলের বাজারে স্থিতিশীলতা ফেরাতে ব্রিটেনের নেতৃত্বে এই কূটনৈতিক প্রচেষ্টা এখন আন্তর্জাতিক মহলে বড় আলোচনার বিষয়। ইশরাত জাহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।